আগের ভিডিওতেই দেখলে বানারস ট্রিপের পার্ট 1 এর আমি ভিডিও ছেড়েছিলাম আর এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। যেহেতু আমাদের বানারস পৌঁছাতে দুপুর 2টো হয়ে গেছিল, তো তারপরে দেখলে আমরা ওখানে লাঞ্চ করে নিয়ে পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বিকালে বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম এই ড্রেস পরে ভিডিও করব, সেই ড্রেস পরে ভিডিও করব, তো বাপরে ওখানে এত ঠান্ডা তোমাদেরকে কি বলবো। আর এখন আমরা রওনা দিচ্ছি কেদারঘাটের দিকে, আমাদের ঠিক হোটেলের অপোজিটে। আর তোমাদেরকে আমি হোটেলের নামটা আগের ভিডিওতে বলি নাই, আমি ভুলে গেছিলাম বলে, তো এখন বলছি। হোটেলের নামটা হচ্ছে শ্রী বিশ্বেশ্বর পেইং গেস্ট হাউস। তোমাদের নাম্বার লাগলে আমি নিচে নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা যদি যাও কোনো দিন তোমরা এখানে থাকতে পারো। নো ডাউট খুব ভালো হোটেল একটা, আর ওখানে সার্ভিসও খুব ভালো। আর এই যে কেদারঘাট থেকে আমরা এখানে বোট নিয়ে প্রত্যেকটা ঘাট ঘুরবো। আর এখন বাজে বিকাল 4:30, তো আমাদের হাতে অনেকক্ষণ টাইম আছে সব ঘাটগুলো ঘোরার। সন্ধ্যে 5:30 থেকে 6টার মধ্যে এখানে গঙ্গা আরতি শুরু হয়ে যায়, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু সব ঘাটগুলো ভালোভাবে ঘুরতে পারি। তো এখানে যেই বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আমরা একটা নিজের পার্সোনাল বোট আমরা নিয়েছিলাম, যেখানে আমাদের সবার 6 জনের লেগেছিল 4000 টাকার মতন। তোমরা নন পার্সোনালও নিতে পারো, তাহলে ওখানে একটু বার্গেনিং করে কমও করতে পারবে। আমরাও বার্গেনিং করেছিলাম, তাতে একটু কম বলেছিল। তো তোমরাও এখানে দেখো চারিপাশটা এত সুন্দর লাগছে বিকালবেলায়। আর সত্যি বলতে ভাবিনি যে এতটা ঠান্ডা লাগবে। এখানে প্রচুর ঠান্ডা গাইস এই টাইমটাতে, কিন্তু মজাও লাগে খুব ভালো, এক্সপিরিয়েন্সও খুব সুন্দর হয়েছে। তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর আমরা এখন এখানে ঘাট ঘোরা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ঘাট ঘোরার আমাদের ইচ্ছা আছে, কিন্তু 5:30টার মধ্যে আমাদেরকে দশমেধ ঘাটেও যেতে হবে, যেহেতু গঙ্গা আরতিটা আছে। আর এখানে গঙ্গা আরতি কিরকম হয় সেটা তো তোমাদের সবার মোটামুটি জানাই আছে। অনেকে এসছো, বেশিরভাগই অনেকে এসেছে, আর অনেকে আসেনি যারা, তারা ভিডিওতেও দেখেছো। অনেকের ইচ্ছা আছে আসার, তোমাদেরকেও ঠিক ভগবান টানবে, তোমরাও ঠিক আসবে। আর এইদিকে দেখো গঙ্গার চারিপাশটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। আর আমরা এখন যেই ঘাটটাতে ঢুকছি সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে নাকি বলে ডেলি 24 ঘন্টা 1500 থেকে 2000টা মৃতদেহ জলে, 24 ঘন্টা চিতা জলে এখানে। আর মণিকর্ণিকা ঘাটের স্টোরি তো অনেকের জানাই আছে। আর ঠিক সঠিক টাইম মতো আমরা ওখানে পৌঁছে গেছিলাম, সেটা আমাদেরকে মানে খুবই ভয় লেগে গেছিলো যে আমরা সঠিক টাইম মতো গঙ্গা আরতিটা দেখতে পাবো কিনা। তো এবার তোমরা দেখো চারিপাশটা বোটে পুরো একদম ভরে গেছে, কত ভিড়, তোমাদেরকে কত ক্রাউড কি বলবো। কিন্তু আমাদের একটা জিনিস খুব মিস হয়ে গেছে, আমরা গঙ্গা আরতিটা আরো সামনে থেকে দেখবো ভেবেছিলাম, তো সেটা হয়নি। সেটা নেক্সট টাইম আবার যাব যখন, তখন আবার ভালো করে দেখবো। এখন আলাদাই দৃশ্য গাইস, এখানে 12টা পুরোহিত একসাথে মিলে গঙ্গা আরতি শুরু করে। আর এই দেখো এখানে আরতি এখন শুরুও হয়ে গেছে। আর কি সুন্দর মানে শঙ্খের আওয়াজ, পুরো গঙ্গাতে একদম মানে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে একদম। দেখো তোমরা এবার পুরো গঙ্গা আরতিটা। আর এই যে ছোট ছোট বাটিতে দেখতে পাচ্ছ ফুল প্রদীপ দেওয়া আছে, এগুলো আমরা এখন জ্বালাচ্ছি। এগুলো আমরা গঙ্গাতে ভাসাবো, সেই জন্য আমরা জ্বালাচ্ছি। আর তোমাদেরকে সেটার জন্য পারে যেতে হবে না, তোমাদেরকে বোটেই সবাই দিয়ে দেবে, সবাই বিক্রি করতে আসবে। আর এখন আমরা জ্বালিয়ে নিচ্ছি। এখানে আমরাও একটু আরতি করে নেবো তারপর যাওয়ার সময়, কারণ এখানে চারপাশটা ফাঁকা নয়। ঘাটের ওখানে থাকলে খুবই ভালো হতো, সামনে থেকে দেখতেও পেতাম, আর ওখান থেকে আমরা ভাসাতেও পারতাম গঙ্গাতে। তো যেহেতু ওখানে যেতে পারিনি, তো সেই জন্য আমরা এখান থেকেই আরতিটা করব, আর তারপর বোট থেকেই আমরা ভাসিয়ে দেব গঙ্গাতে। তো আমাদের এখন এখানে গঙ্গা আরতি দেখা কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক সন্ধ্যেবেলায় এই জায়গাটা কিরকম লাগছে দেখো ঘাট থেকে, আমাদের তো উঠতেই মন যাচ্ছে না এখান থেকে, তোমাদেরকে কি বলবো। আর ওই হাওয়াটা ঠান্ডাও লাগছে, আর এদিকে মজাও লাগছে। তো আমরা আবার চলে যাচ্ছি যে ঘাট থেকে উঠেছিলাম বোটে, তো কেদার ঘাটে। আর এই দেখো এখন আমরা চলেও এসেছি, এখন আমাদের যাওয়ার পালা। আর এখানে বেরিয়ে আমরা চা খেয়ে নিয়েছি গরম গরম। তো গাইস আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।